সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইন্টারপোল গ্রেপ্তার করেছে। ভারতীয় গণমাধ্যমে বরাতে এই তথ্য সম্প্রচার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও অ্যাকাউন্ট থেকে এ ধরনের দাবি শেয়ার করা হচ্ছে, তবে বিষয়টি সত্যতা যাচাইয়ে উঠে এসেছে ভিন্ন চিত্র। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্কাইনার জানিয়েছে, ভারতীয় গণমাধ্যমগুলোতে এমন কোনো খবর প্রকাশিত হয়নি, বরং প্রমাণ ছাড়াই এ দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। ইন্টারপোলের কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা এখতিয়ার নেই বলেও জানিয়েছেন তারা। তথ্য বিশ্লেষণে যা জানা গেল, খবরে বলা হয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে শেখ হাসিনাকে গ্রেপ্তারের বিষয়টি ছড়ানো হয়েছে, তবে গণমাধ্যমটির ইংরেজি বা বাংলা সংস্করণে কোনো প্রতিবেদন এমন নেই দাবি করা সত্যতা পাওয়া যায়নি। রোববার হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদনে আওয়ামী লীগ নিয়ে আলোচনা ছিল, তবে সেটি শেখ হাসিনার গ্রেপ্তার সংক্রান্ত কোনো সংবাদ ছিল না। এই প্রতিবেদনটি মূলত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য দিয়ে প্রকাশিত হয়। সেখানে তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। হিন্দুস্তান টাইমসের ইংরেজি সংস্করণে শেখ হাসিনাকে গ্রেপ্তারের বিষয়টি কোনো তথ্য পাওয়া যায়নি। সবশেষ মঙ্গলবার শেখ হাসিনার শাসন আমলে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে গোপন কারাগারে শিশু ও মায়েদের আটক রাখার অভিযোগ করা উল্লেখ করা হয়েছিল, তবে সেটিও গ্রেপ্তারের কোনো প্রসঙ্গ ছিল না। এছাড়াও ইন্টারনেট আর্কাইভ ও প্রাসঙ্গিক কিবোর্ড সার্চ করে এমন দাবি ভিত্তি পাওয়া যায়নি। দেশীয় ও আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এ ধরনের তথ্য উল্লেখ পাওয়া যায়নি। ইন্টারপোলের সদস্য দেশগুলোর মধ্যে তথ্য আদান প্রদানে সহায়তা করে রেড নিউজ নামে একটি আন্তর্জাতিক গ্রেপ্তার পরোয়ানার মাধ্যমে একটি দেশের অপরাধীকে খুঁজে বের করা ফিরিয়ে আনতে অনুরোধ করা যেতে পারে, তবে কাউকে গ্রেপ্তারের কথা ইন্টারপোলের নেই। ফলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছে ইন্টারপোল এমন দাবি সম্পূর্ণ বিভ্রান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যটি গুজব ছাড়া কিছুই নয়। মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তথ্য যাচাইকারী সংস্থাগুলো ফেক নিউজ বা ভুয়া সংবাদ যাচাই না করে শেয়ার থেকে বিরত থাকতে বলা হয়েছে। বাংলা পেজ, লন্ডন।